যে আলেমগুলো বলছেন এজিদ ভালো কাজ করেছে, এজিদ নাকি 100 টাকার নামাজ পড়তাম, নামাজ 100 টাকা কেন 1000 টাকা পড়তে পারে, কারণ সে তো মুসলমান ছিল, ইমানদার নয়। মুসলমান ছিল, ইমানদার নয়, তাকে তো নামাজ পড়তে হবে, তাকে তো রোজা করতে হবে, তার অন্তরে ইমান প্রবেশ করছে কিনা দেখতে হবে। আর যে ওলামা সমাজগুলো আজকে আপনারা তাদের এজিদের তাবেদারি করছেন, আমি আপনাদের বলে দিয়েছি দুটো কথা। এক, আপনারা আপনাদের একটা সন্তানকে, এজিদের যদি আপনার এত মহব্বত লাগে, আপনাদের একটা সন্তানকে বা নাতিকে এজিদ নাম রেখে দেন দিন দেখি। দ্বিতীয় জিনিস হলো, যেসব ওলামারা, সে হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যারা এজিদের সুপারিশ করছে, এজিদ ভালো মানুষ বলছে, একজন আলেম হাত তুলে বলুন যে হ্যাঁ তার অন্তর আল্লাহর জিকিরে জারি আছে আর তাজকিয়া নফস হয়েছে। কারণ এ হলো আহলে বায়াত ছাড়া হয় না, আহলে বায়াতের মহব্বত প্রেম ছাড়া জীবনেও হবে না। উপস্থিত তরিকাতের সালেকিন বৃন্দ, আজকের যেহেতু বৃহস্পতিবার, দুদিন পরে শুক্র শনি বাদে রবিবারে মহরম, তাই আজকের মহরম সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সামনে রেখে দিই। তার পূর্বে বলে দিয়ে দেই, আপনারা প্রত্যেকে কিন্তু সবকে পরিপূর্ণভাবে খেয়াল রাখুন। সবকে পরিপূর্ণ খেয়াল না রাখলে কিন্তু নিসবত পাবেন না, আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজ পাবেন না। যেটা আমি গতদিনই বলেছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, যে আমি আমার কল্ব থেকে নূরের সংযোগ ঘটাইয়া থাকি। আল্লাহ রাসূলের মধ্যে কি, আমার কল্ব থেকে, মানে হুজুর নিজের কল্ব থেকে নূরের সংযোগ ঘটানো হয়। এই সংযোগটা কঠোর সাধ্য সাধনা সাপেক্ষ, যে যত কঠোর সাধ্য সাধনা করবে সে তত পাবে, যে যতটুকু সাধনা করবে ততটুকু পাবে। তাহলে আমরা যদি সেই সাধনা না করতে কিচ্ছু পাবো না কিনা। তাই তরিকাতের মজলিসের সবকে পরিপূর্ণভাবে খেয়াল রাখবে এবং তসবিহ জিকির মুরাকাবার নামাজগুলো সঠিকভাবে করবে। আজ আসুন, মহরম বা আশুরা আরবি মাস হলো, প্রথম মাস হলো মহরম। যেমন ইংরেজিতে প্রথম মাস হলো জানুয়ারি, বাংলায় প্রথম মাস হলো বৈশাখ। কিন্তু মজার জিনিস যে টোটাল ইংরাজি ভাষাভাষী মানুষ যারা বিশ্বে আছে, তারা কিন্তু প্রথম তারিখই নববর্ষ বলা হয়, বছরের প্রথম তারিখই তারা সারা বিশ্ব জুড়ে একটা আনন্দ উৎসব করে। বাংলা ভাষাভাষী মানুষরা আবার পয়লা বৈশাখে আনন্দ উৎসব করে। কিন্তু আজ এমন একটা আফসোস হয়ে গেছে যে আমরা মুসলমান, আমরা এই মহরম মাসের চাঁদ কবে উঠে আমরা কেউ বলতে পারবো না, ইংরাজিটা বলতে পারবো। শুধুমাত্র রোজার মাসের জন্য, রোজা রাখার জন্য চাঁদটা দেখে কবে চাঁদ উঠছে। আর ঈদের আগের দিন চাঁদ দেখে কেন, আর সহ্য করতে পারছি না রোজা করে, কত তাড়াতাড়ি ভাঙা যায়, আজ হবে কিনা কাল হবে, কষ্ট হচ্ছে বলে তাড়াতাড়ি দেখছে রোজা চাঁদটা ওঠে কিনা। এছাড়া আর 12 মাসে আর চাঁদ সম্পর্কে ওয়াকিবহাল নয়। অথচ এই তিথি লগ্ন সম্পর্কে সব কিছু রয়ে গেছে। যদি সময় হয় একদিন এই সম্পর্কে আলোচনা করে দিয়ে দেবো। আজ আসুন, বাংলা মাস যেমন 12টা মাস, ইংরেজি মাস 12টা মাস, আরবি মাস 12টা মাস। তা আরবি মাসের প্রথম মাস হলো মহরম, শেষ মাস হলো জিলহজ। তাহলে আজকে মহরম মাস চলছে, 10ই মহরম, আশুরা হলো আগামী রবিবার। তাহলে আজকের মহরমের কত তারিখ হবে? 7 তারিখ হবে। কারণ শুক্র শনি রবি 3 তারিখে 3 দিন যদি হয়, একটা 7 তারিখ হবে। তা আশুরার 7 তারিখ হিসেবে যেমন, তাহলে এটা হলো মহরম মাস।
এই মহরম মাসের 10 তারিখ আষাঢ়া, আষাঢ়া মানে 10, আষাঢ়া থেকে আশুরা বলা হয়েছে, আষাঢ়া থেকে আশুরা বলা হয়েছে। তা আল্লাহ পাক এই 12টা মাসের মধ্যে 4টে মাসকে যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়া ফাসাদ করা, হানাহানি, মারপিট, খুনোখুনি করাকে হারাম করে দিয়েছে। 4টে মাস। এই 4টে মাসের মধ্যে প্রথম হলো জিলকদ মাস, জিলহজ মাস, জিলকদ, জিলহজ আর মহরম। জিলকদ, জিলহজ বছরের শেষে, মহরম শুরুতে, আর তারপরে আসলে রজব, মানে সফরের পরে রজব মাস আসছে। তো 4টে মাস আল্লাহ পাক বলছে যে আমি হিংসা, মারামারি, ঘৃণা, কুৎসা সমস্ত কিছুকে হারাম করে দিয়েছি। আর এই আশুরা, আষাঢ়া, এই মহরম মাসের 10 তারিখই ঠিক তেমনই একটা ঘটনা ঘটে গেছে, যারা বিশ্বজুড়ে মানুষ জেনে গেছে যে আশুরা বা আষাঢ়া বা 10ই মহরম, যেটা হোসেন রাতানুকে শহীদ করা হয়। আসুন, এই যে মহরম মাস ফজিলাতপূর্ণ মাস, ফজিলাতপূর্ণ মাস বলে এখানে বলা হয়েছে, এগুলো এখন এই সময় এগুলো হারাম। তাহলে আজ যে আশুরা বা মহরম, 10ই মহরম পালন করা হয়, সারা বিশ্বের মানুষ করে, এর 2টো অধ্যায় আছে। একটা হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন কারবালার মাঠে শহীদ হন, তার আগের একটা পিরিয়ড আর শহীদের একটা পিরিয়ড, একটা দিনই একটা পিরিয়ড, বা সেখান থেকে একটা পিরিয়ড ঘটে এসেছে। এখন আগের পিরিয়ড গুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, সাহাবারাও শুনেছে, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু ঘটনাগুলো তার আল্লাহ রাসূল বলতে বলা হয়নি। উনি যতগুলো বলেছেন এগুলো তার হাদিস নেই, তার পরবর্তীকালে। যার জন্য অনেকে বলে মহরম করে হাদিস শরীফই নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটাই তো হাদিস। তাহলে উনি তো দুনিয়ায় থেকে পর্দা নেওয়ার পরে তারপর তো খেলাফতের যুগ এসে গেছে, তাহলে আল্লাহ রাসূল বলবে কেন? এবার আসুন, সনদ পরস্পরের বলা হয়েছে যে মহরম এমন একটা মাস, যে মাসে যে রমজানের পরে এই মহরম তথা আশুরা রোজা সর্বশ্রেষ্ঠ রোজা। রমজানের পরে আশুরার রোজা হলো সর্বশ্রেষ্ঠ রোজা। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো বনি ইসরাইল বংশে, মানে আমার পূর্ববর্তী যে নবীরা এসেছে তাদের সময় এই মহরমের 10 তারিখে রোজা ছিল ফরজে আইন। কারণ কোরআন বলছে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে রাসূল, তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে রোজা ফরজ করা ছিল, আর তোমাদের উপর ফরজ করা, যারা তোমরা তাকওয়া পরহেজগারি অর্জন করতে পারো। তাহলে পূর্ববর্তী নবীদের রোজা ফরজ ছিল, সেটা হলো আশুরার 10 তারিখে। মা আয়েশা সিদ্দিকার তরফ থেকে বর্ণিত যে জাহেলিয়াতের যুগে কুরাইশরা এই আশুরার 10 তারিখই রোজা রাখত, মহরমের 10 তারিখই রোজা রাখত। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে যতদিন উনি মক্কা শহরে ছিলেন, তখন উনিও ওই যুগের ধারা বা প্রথা অনুযায়ী তখনও রমজানের রোজা ফরজ আসেনি। তাই দেখা গেছে উনিও কি করতেন, ওই 10ই মহরম রোজা রাখতেন। এছাড়া বলা হয়েছে যে মদিনা আগমনের পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের জিজ্ঞাসা করেছিলেন, তখন তো ইহুদি, খ্রিস্টান, নাসারা পৌত্রদের বাদ গ্রহণ করছে। তাই ইহুদিদের জিজ্ঞাসা করেছিলেন যে আশুরা সম্পর্কে তোমাদের কি ধারণা?
তোরা বলছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই দিনই মুসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলদেরকে ফেরাউনের হাত থেকে আল্লাহ পাক রক্ষা করেন, তাই আমরা এই সম্মানার্থে ওই দিন আমরা রোজা রেখে দিই। তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দেখো মুসা আলাইহিস সালাম তো তোমাদের থেকে আমাদের হকদার বেশি, তাহলে আমরা ওই দিন রোজা রাখবো না, আমরা আগে থেকে রেখে আসি, তো ওই দিন আমরা বিশেষ করে রোজা রাখবো এবং তোমরা সবাই ওই দিন রোজা রাখো। তাহলে এটা হলো মুহররমের একটা বিশেষ দিক। এবার আসুন, এই যে 10ই মুহররমে আল্লাহ পাক আগে এই হোসানাতুল শহীদানের আগে অনেক ভালো কাজ করেছে। পৃথিবীর যত ভালো কাজ সবাই আশুরার দিনে হয়, তার জন্য কিছু কিছু জিনিস আলোচনা করে দিয়ে দেখো। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো আল্লাহ পাক এই আশুরার দিনে আসমানকে তৈরি করেছে। আসমান সৃষ্টি করেছে কবে? আশুরার দিনে। আর কি করেছে? পাহাড় পর্বত কলম লৌহে মাহফুজ আল্লাহ পাক আশুরার দিনে সৃষ্টি করেছে, এই মুহররমের দিনে। আর কি? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে এই আশুরার দিনে সৃষ্টি করেছে এবং আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বেহেশতে যে দিন স্থান দেন সেদিনেই আশুরার দিন। এছাড়া বলা হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে আশুরার দিনে এবং আল্লাহ পাক ওনাকে সেই নমরুদের আগুনের কুণ্ডলী থেকে যখন বাইর করেছে সেদিনে ছিল 10ই মুহররম আশুরা। এরপরে আর একটা মজার জিনিস হলো যে ওনার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে যেদিন কোরবানি করা হয় সেদিন কিন্তু জিলহজ মাসে নয়, সে হলো এই মুহররমের 10 তারিখে। এইটা একদিন পরে আলোচনা করে দিয়ে দেবো, কারণ অনেকের ধারণা রয়ে গেছে যে ঈদুল আজহা মানে ওই দিন বোধহয় কোরবানি করা না, এটা হয়েছে যে এই দিনে 10ই মুহররমের দিন। এছাড়া বলা হয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে যে ফিরআউনকে আল্লাহ পাক যে নীল নদে ডুবিয়ে মেরেছিল সেটা এই 10ই মুহররমের দিন। আইয়ুব আলাইহিস সালাম নবী, আল্লাহ পাক ওনাকে যে রোগ থেকে মুক্ত করেছিলেন সে ওই আশুরার দিন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় 300 বছর মতান্তর কম বেশি উনি আল্লাহ পাকের কাছে কাঁদা করেছেন, তওবা পাঠ করেছেন। যেদিনে আল্লাহ পাক এই তওবাটাকে কবুল করে সেদিন আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালাম বিনা বাপে পয়দা, তো ঈসা আলাইহিস সালাম যেদিন দুনিয়ায় আসে সেদিন আশুরার দিন 10ই মুহররম। আবার বলা হয়েছে এই পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন হলো 10ই মুহররম। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে ক্ষমা করে দেন এই আশুরার দিনে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক রাজত্ব দেন এই 10ই মুহররম। এছাড়া আরো মজার জিনিস হলো যে আসমান থেকে আল্লাহ পাক প্রথম বৃষ্টি জমিনের বুকে অবতীর্ণ করে এই 10ই মুহররমের দিন। আর আল্লাহ পাকের রহমত সর্বপ্রথম পৃথিবীর বুকে আসে 10ই মুহররম। তাহলে এই 10ই মুহররম আরো বিস্তারিত আলোচনা হাদিস শরীফে এসেছে, করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি সেদিকে চাচ্ছি না। তাহলে যত ভালো কাজ সব আশুরার দিনে ঘটেছে। তাহলে সেই জন্য আশুরাকে ইহুদি খ্রিস্টান নাসারা তারা সব আশুরা পালন করত। এবার আসুন, আশুরার যদি রোজা রাখা হয় বা ভালো কাজ করলে তার ফজিলতটা কি হবে, এই ঘটনাগুলো কিন্তু সব হাদিস দিয়ে এসেছে। যেহেতু এটা হুসেন রাদিয়াল্লাহু শাহাদাতের আগের ঘটনা, আর শাহাদাত থেকে তার পরের ঘটনা পরের পিরিয়ড আসছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো যে আশুরার দিনে যদি কোনো ব্যক্তি একটা রোজা রাখে
তাহলে এই একটা রোজার পরিবর্তে আমি আল্লাহ পাক তাকে 30টা রোজার সওয়াব তার আমল নামায় দান। এরপরে বলেছেন যদি মহরম মাসে কোনো ব্যক্তি যদি 10টা রোজা রাখে, আমি কিন্তু আজ থেকে পূর্বে মহরম মাসে 10টা রোজা রাখতাম, এখন শরীরে পেরে উঠছে না বলে করতে পারছি না। তার রসুল বলতে দেখো মহরমে যে 10টা রোজা কেউ রাখে, 10টা রোজার পরিবর্তে আল্লাহ পাক কি করবে, 10,000 ফেরেশতা সারা জীবন ধরে যে ইবাদত করে তার যা সওয়াব হবে 10,000 ফেরেশতার, এই 10,000 ফেরেশতার সওয়াব এই 10টা রোজার পরিবর্তে তার আমল নামায় দিয়ে দেওয়া। এছাড়া আশুরার যদি একটা রোজা রাখে, তাহলে এই ব্যক্তিকে 10,000 শহীদের যে পূর্ণ সওয়াব হবে, সেই 10,000 শহীদের পরিবার হুকুমি সওয়াব এই ব্যক্তির আমল নামায় দিয়ে দেওয়া, এবং 10,000 হাজি এবং 10,000 উমরাকারীর সওয়াব এই ব্যক্তির আমল নামায় দিয়ে। এরপরে বলা হয়েছে এই দিন যদি কোনো এতিম ব্যক্তিকে তার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়, তা রাসূল সাল্লাল্লাহু বলতে দেখো এই এতিমের মাথায় যতটা চুল আছে ওই চুলের পরিমাণ সওয়াব নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া। আর কি ওই দিন যদি 10ই মুহররম আশুরার দিনে যদি কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তিকে খানা খাওয়ায়, আল্লাহ রাসূল বলেন কোনো মুমিন ব্যক্তিকে খানা খাওয়ায় তা সে যেন আমার সমস্ত উম্মতকে একসাথে খানা খাওয়ায়। তাহলে এই আশুরার দিনে এবারে বলুন তাহলে আমরা পালন করব না করব না? নিশ্চয়ই পালন করব। আমরা কি করব, আমরাও চেষ্টা করব আশুরার দিনে যদি আমরা একটা মেহমান পারি খানা খাওয়াবো। এখন আমি আগের বর্ণনায় বলেছি যে যেহেতু আমরা রবিবারে এখানে অনুষ্ঠান ডেকেছি আশুরার দিনে, তাই যেসব মুরিদরা আমার এখানে আসবে, এখানে যখন আমরা মেহমানদারি করেছি তাহলে ওদিন তারা রোজা না রেখে তারা শুক্রবার আর শনিবার রোজা রাখবে, আর 3টে করবে যারা শুক্র শনি আর সোমবারটা করবে। আর যেসব মা বোনেরা এখানে আসবে না, কারণ আমাদের এখানে কোনো মহিলাদের জায়গা নেই, আমাদের আলোচনার মজলিসে মেয়েদের কোনো স্থান নেই, আসার হুকুমও নেই। আর যেসব দূরবর্তী আমার মুরিদরা যারা আসবে না তারা রোজা রাখবে 2 থেকে 3টে, হয় শনি রবি সোম করবে 3টে করতে পারলে, না শনি রবি করবে, যদি আরো বেশি করো তাহলে শুক্র শনি রবি করবে। আর যদি পারা যায় তাহলে কোনো ব্যক্তিকে কিছু খানা খাওয়াবে বা কিছু খিচুড়ি করে বিলি করে। এটা হলো মহরমের হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের আগের পিরিয়ড। পরের পিরিয়ডে আসুন, শাহাদাত থেকে শাহাদাতের পরের পিরিয়ডে হালকা করে কিছু আলোচনা করে দিয়ে দেই আপনাদেরকে, ভালো করে খেয়াল রাখুন। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেখো আমার পরে খেলাফতের যুগ 28.5 থেকে 30 বছর পর্যন্ত থাকবে। তাতে ইতিহাস ঘেঁটে দেখা গেছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 4 জন, এরপরে হাসান রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত উনি প্রায় 6 মাস পর্যন্ত ছিলেন। এই সময় 28.5 থেকে 30 বছর অতিবাহিত হয়ে গেছে। তাহলে এই যুগটা খেলাফতের যুগটা কাজ কিসের যুগে এসে? নবুয়তের খেলাফতের যুগে এসে, নবুয়তের খেলাফতের যুগে এসে। তারপরে হোসেন রাদিয়াল্লাহু থেকে এসে বেলায়েতের যুগ, বেলায়েতের খেলাফতের যুগ। ভালো করে কথা খেয়াল করবেন। তাহলে হাসান রাদিয়াল্লাহু সময় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন, যে খেলাফতের দায়িত্ব ওনার সঙ্গে চুক্তি করে নিজের ঘাড়ে দায়িত্ব নিলেন যে ঠিক আছে আমি 6 মাস চালাবো, 6 মাসের পরে তোমাকে খেলাফত ফিরিয়ে দিয়ে দেব। ইনি সেই শর্তে রাজি হয়েছেন।
এই 6 মাসের মধ্যে হাসান রাতানুকে 20 পরাগে হত্যা করা হয়। তারপর উনি সেই খেলাফতটা হ্যান্ড ওভার করে ওনার ছেলেকে এজিদকে দিলেন। এজিদ তখন ছেলে মানুষ 22 বছরের ছিল। এবার আসুন, তখন খেলাফতের রাষ্ট্রের যুগ তো শেষ হয়ে গেছে, যেহেতু 30 বছর অতিবাহিত হয়ে গেছে। তাহলে এবারে বেলায়েতের যুগ আসবে। তাহলে রাষ্ট্রের যুগ যখন নেই, হোসেন আল্লাহ তাআলা তখন এজিদের কাছে বায়াত হওয়ার প্রয়োজন নেই। আর এজিদ দেখেছে যে আমার বাপ যে রাষ্ট্রীয় খলিফা ছিল, তাহলে আমি যদি রাষ্ট্রের খলিফা হই এবং বেলায়েতের অর্থাৎ বায়াতের খলিফা হই, তাহলে আমি মুসলিম সাম্রাজ্যের একটা বড় নেতা হয়ে যাব। কিন্তু হোসেন আল্লাহ তাআলা মানে নেই। দেখো, তুমি রাষ্ট্রের ক্ষমতা খলিফা হতে পারো, কিন্তু বেলায়েতের অবস্থা তোমাকে মেনে নেওয়া যাবে না। বেলায়েতের অবস্থা হতে গেলে আমাকেও তোমার কাছে বায়াত গ্রহণ করতে, এটা মেনে নেওয়া যাবে না। কেন? তুমি একটা লম্পট ব্যক্তি যে মদ পান করে, যে নারীরে ফুর্তি করে, বেশ্যাবৃত্তি করে, তার কাছে আমার মতন ব্যক্তি বায়াত হবে কি করে? ফলে সেই সময় যারা সাহাবা ছিল বা তাবিন ছিল, তারা মেনে নেয়নি। এই মেনে নেয়নি, সেই হিসেবে দেখা যাচ্ছে কুফার মানুষ চিঠি দিল হোসেনের কাছে, আপনি কুফায় আসুন, আমরা আপনার কাছে বায়াত হব। তো উনি ওনার একটা ভাই মুসলিম রাতানুকে পাঠালেন সেখানে, যে তুমি যাও, কুফায় যাও, আমার আনুকূলে বায়াত করো। উনি সেখানে কুফায় গেলেন এবং 20 থেকে 40,000 লোক ওনার কাছে বায়াত হলো হোসেন রাতানু আনুকূল্যে। এবং উনি চিঠি লিখলেন যে আপনি কুফায় আসুন, কুফার মানুষ আপনাকে মেনে নেবে। এই কুফায় যাবার সময় এজিদ দেখলো যে যদি উনি কুফায় আসে আর কুফার মানুষ মেনে নেয় এবং 20 থেকে 40,000 মানুষ যদি ওনার পিছনে দাঁড়ায়, তাহলে আমার রাজত্ব আর থাকবে না। তাই যেন তেন প্রকারে হোসেন রাতানুকে আমার কাছে সালেনের কাছে বায়াত করাতে হবে যেভাবে হোক, তাহলে দেখা যাচ্ছে ওরাও আমার কাছে বায়াত করবে। দ্বন্দ্বটা এই জায়গাটা আসলো, বায়াত নিয়ে দ্বন্দ্ব, অন্য কোনো জিনিস নিয়ে দ্বন্দ্ব না। ফলশ্রুতি হলো কি? কারবালার লড়াই হলো, শাহাদাতে কারবালা। নবীর বংশ কারবালায় সব শহীদ হয়ে গেল। কিন্তু মজার জিনিস হলো, এই যে বেলায়েতের নিসবত, বেলায়েতের যুগ মুছে যাবে বলে হযরত হোসেন রাদিয়াল্লাহু করলেন কি? লড়াইয়ের ময়দানে যাওয়ার আগে ওনার ছেলে যা অসুস্থ ছিল, হযরত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ডেকে তুলে তাকে বায়াত করিয়ে তার বুকে বুকে মিলে তাকে তাওয়াজ্জু, ইত্তেহাদি তাওয়াজ্জু, ফয়েজ দিকে তাকে পূর্ণতা প্রাপ্ত করে দিয়ে বলে গেলেন, বাবা জয়নুল রাদিয়াল্লাহু আনহু, কারবালা আমি লড়াইতে গেলে শাহাদাত হয়ে শহীদ হয়ে যাব। আমার নানার দিন আবার তোমার মাধ্যম দিয়ে সারা বিশ্বে আবার জারি থাকবে, তাই হুকুম। তাই বলে এজিদের কাছে বস্তুতা স্বীকার করো না। তাই ঘটলো, শাহাদাত হলো। এখন মজার জিনিস হলো, বাকি পিরিয়ডগুলো পরের দিনে আলোচনা রাখবো। মজার জিনিস হলো, আমাদের দেশে বহু আলিম ওলামারা দেখবেন আপনারা এই কথা বলছে, এজিদ ভালো মানুষ ছিল, এজিদ নামাজ পড়তো, রোজা করতো, ভালো মানুষ ছিল, এজিদ বহু লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে, এজিদ রাষ্ট্রের বেশ কিছু কিছু রাষ্ট্র দখল করেছে, এজিদ ভালো মানুষ ছিল। এখন আসুন যুক্তিটা দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দেই। আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের দেশের অনেক ভালো কাজ করেছে, কোনো সন্দেহ নেই, বহু ভালো কাজ করেছে। এমনকি ইফতারের মজলিসে দেখা যাচ্ছে উনি ভালো করে শাড়ি মাথায় ঢেকে দিয়ে ইফতারের মজলিসে দোয়াও করেছে। তাহলে উনি কি ইমানদার মুসলমান হয়ে গেছে? কি? তা তো যাই না। উনি রাষ্ট্রের নেতা হিসেবে অনেক ভালো কাজ করতেই হবে ওনাকে।
সমস্ত জাতির জন্য কল্যাণের জন্য ভালো কাজ করতে হবে, তাই হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ যা যেখানে আছে সবাই করতে হবে, সেই হিসেবে উনি করেছেন। কিন্তু উনি তো ঈমান আনেন মুসলমানদের কাছে। তাই এজিদও তাই। আমি এই ওলামায়ে দ্বীনদের কাছে প্রশ্ন রাখছি যে এজিদ তখন রাষ্ট্রের ক্ষমতা পেয়েছে, তাকে তো ভালো কাজ করতেই হবে, কিন্তু আপনারা একটা প্রমাণ দেখান যে এজিদ কার কাছে বায়াত গ্রহণ করেছিল। ইসলামী দ্বীন বায়াতের মাধ্যম দিয়ে চলে এসেছে, যেখানে বলা হয়েছে হযরত জুবাইর ইবনে বুখার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুলাইমান দাওরাদি আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি জাফর ইবনে মুহাম্মদ থেকে, জাফর ইবনে মুহাম্মদ তার পিতার সূত্রে বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান রাতানুকে, হযরত হুসাইন রাতানুকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাতানুকে এবং আব্দুল্লাহ ইবনে জাফর রাতানুকে শিশু অবস্থায় বায়াত করিয়ে দিয়েছে। দলিল আল বেদায়ার নেহায়া 8ম খণ্ডের 226 পৃষ্ঠা। তো এজিদ বায়াত হয়েছে, একটা দলিল দেখানো হোক। এখন সে রাষ্ট্রের ক্ষমতা থাকলে তাকে তো ভালো কাজ করতেই হবে, তাকে দেখতে হবে সে বায়াত গ্রহণ করে তার অন্তরে ঈমান পৌঁছেছে কিনা। যদি ঈমান পৌঁছে থাকতো তাহলে হোসাইন রাদিয়াল্লাহু শাহাদাতের পরে মাথায় এজিদ ছড়ি নিয়ে হোসেন রাদিয়াল্লাহু মুখে ঠেকিয়ে বলতে পারতো না যে আমি সেই ওহদের বদলা নিচ্ছি, আজকে ওহদের বদলা নিচ্ছি, এ কথা বলতে পারতো না। এজিদ হোসেন রাদিয়াল্লাহু বংশধরদের মা বোনদের শিশু মহিলাদের রাস্তায় দাঁড় করিয়ে রাখতে পারতো না, বেইজ্জতি করতে পারতো না, জেলখানায় আটকে রাখতে পারতো না। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহুকে ভালো মানুষ ছিল। এখন আসুন, আজকের আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা সরকার আছে, রাজ্যে একটা সরকার আছে। এই সরকার যদি কোনো খারাপ কাজ করে, সরকার তো আমাদের দেশের প্রধানমন্ত্রী খারাপ কাজ করবে না, মুখ্যমন্ত্রী খারাপ কাজ করবে না, তাদের আন্ডারে তারা খারাপ কাজ করতে পারে। ওরা তো কাজ করে না, রাষ্ট্রপতি তো খারাপ কাজ করে না, প্রধানমন্ত্রী কাজ করে না, মুখ্যমন্ত্রী কাজ করে না, কাজ করে তারা আমলারা। তাহলে তাদের আন্ডারে যদি কোনো কাজ হয়, খারাপ হয়, তার বদনাম হবে ওই গভর্নমেন্টের আর এই গভর্নমেন্টের, আর সুনাম হলে হবে ওই গভর্নমেন্টের আর এই গভর্নমেন্টের। তাহলে এজিদের আমলে যে এই যে বদনাম হলো, হোসেন রাদিয়াল্লাহুকে শহীদ করা হলো কারবালায়, কি ভুল করেছিল যে বাচ্চা বাচ্চা শিশুদেরকে ফোরাত নদীর পানি পান করে দেওয়া হয়নি? যদি এজিদ শাসক ভালো হয়ে থাকে তাহলে আমি সেই আলেম ওলামাদের বলে দিয়ে দিচ্ছি, আপনারা একটা প্রমাণ দেখান যে হ্যাঁ এজিদ হোসেন রাদিয়াল্লাহুকে কারবালায় যারা শহীদ করেছিল, বা সেই হোসেন রাদিয়াল্লাহু বংশধরদের মা বোনদের তাঁবুতে যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, ঘোড়া ছুটে দেওয়া হয়েছিল, তাদেরকে শাস্তি দিয়েছিল চরম দেখিয়ে দেওয়া হোক, তা তো করিনি। তাতেও তারা আশা মিটেনি, তাই তো মদিনা আক্রমণ করলো, মক্কা আক্রমণ করলো। এখন এর পরেও যদি কোনো আমরা বলেন না হাদিস শরীফে এজিদের কথা নেই, আচ্ছা এজিদের কথা থাকবে কি করে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো এজিদ ছিল না। এখন অনেক ওলামা বলছে না, ইসলামী শাসন ব্যবস্থায় অনেক ভালো কাজ করেছে এজিদ, তাকে তো করতেই হবে ভালো কাজ, কিন্তু খারাপ কাজগুলোর দায়িত্ব নেবে কে? আজকের আমাদের দেশের গভর্নমেন্ট যদি ভালো আর খারাপ দুরকম কাজ করে, মানুষ মূল্যায়ন করবে, খারাপ কাজ করলে তাকে নিচে ফেলে দিয়ে দেবে, ভালো কাজ করলে আরো 5 বছর তাকে ক্ষমতা রেখে দিয়ে দেবে। তাহলে এজিদ খারাপ কাজ করেছে বলেও আজকের সারা বিশ্বের মানুষ কোনো তার সন্তানের নাম আর এজিদ রাখতে চায়। যে আলেমগুলো বলছে না এজিদ ভালো কাজ করেছে, এজিদ নাকি 100 টাকার নামাজ পড়তো, নামাজ 100 টাকা কেন 1000 টাকা পড়তে পারে, কারণ সে তো মুসলমান ছিল,
ইমানদার নয়, মুসলমান ছিল ইমানদার নয়, তাকে তো নামাজ পড়তে হবে, তাকে তো রোজা করতে হবে, তা তার অন্তরে ইমান প্রবেশ করছে কিনা দেখতে হবে। আর যে ওলামা সমাজগুলো আজকে আপনারা তাদের এই যে তাবেদারি করছেন, আমি আপনাদের বলে দিয়েছি দুটো কথা। এক, আপনারা আপনাদের একটা সন্তানকে এজিদে যদি আপনার এত মহব্বত লাগে, আপনাদের একটা সন্তানকে বা নাতিকে এজিদ নাম রেখে দেন দিন দেখি। দ্বিতীয় জিনিস হলো, যেসব ওলামারা, সে হাফেজ হোক, কারি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যারা এজিদের সুপারিশ করছে, এজিদ ভালো মানুষ বলছে, একজন আলেম হাত তুলে বলুন যে হ্যাঁ তার অন্তর আল্লাহর জিকিরে জারি আছে আর তাজকিয়া নফস হয়েছে। কারণ এ হলো আহলে বায়াত ছাড়া হয় না, আহলে বায়াতের মহব্বত প্রেম ছাড়া জীবনেও হবে না। আমার মনে হয় এই যারা এই এজিদ প্রেমী, এদের একটারও অন্তর আল্লাহর জিকিরে জারি নেই, অনুভূতি নেই, একটারও কলেমা ওদের অন্তকরণে পৌঁছে যায়নি। যদি জেনে থাকতো তাহলে তারা এজিদের তাবেদারি করতো না। যেখানে আমাদের জন্য, আমাদের দিনকে টিকিয়ে রাখার জন্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিনকে টিকিয়ে রাখার জন্য ইমাম বংশ সমস্ত কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেছে, জীবন দিয়ে দিয়েছে। 2 রাকাত নামাজ পড়বে কারবালা, সেই সুযোগ দিচ্ছে না। বাচ্চাকে নিয়ে ফোরাতে গিয়ে তো পানি পান করাবে, পানি দিচ্ছে না। কাসেম রাদিয়াল্লাহু তাআলা বিয়ে হলো, হাতে মুদি লাগানো হয়েছে, সেই মুদি ওঠার আগে শহীদ হয়ে গেল। মুদি লাগিয়ে লড়াইয়ের ময়দানে হাজির হয়েছে, সেই লড়াইয়ের ময়দান থেকে লাশ হয়ে ফিরে এসে হাতে তখন মুদি লাগানো রয়েছে। ও এজিদ, ও এজিদের মহব্বতের ব্যক্তিগুলো, আপনারা একটা চিন্তা ভাবনা করেন না? যারা একবার নিজের জীবনের দিকে তাকায় নে, লোভ লালসা মায়া মমতার দিকে কিছুই দিকে তাকায় নে, এরা চেয়েছে কি কারণ নবীর দিনকে জিন্দা রেখে দেবো, আহলে বায়াতকে জিন্দা রেখে দেবো, হককে প্রতিষ্ঠা করে রেখে দেবো। আর তোমরা এজিদের গোলামিগিরি করছো। এজিদের উপরে লানত লানত লানত, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই এজিদের উপরে। যদি কেউ এই কথা বলে, এজিদকে ভালো মনে করতে ও এজিদ, এই জমানার এজিদ বংশধর, এই জমানার সেই ওই এজিদ আমরা দেখিনি বটে, তাই এই এজিদের বংশধর দেখতে পাচ্ছে এই জমানায় রয়ে গেছে, এই কথা মনে করবেন, তাহলে দেখা যাবে। তাহলে আমরা কি করব? আশুরার দুটো যে অবস্থা এসেছে, তাহলে আমরা একদিক দিয়ে অন্তরে মহব্বত রাখবো, নবীর মহব্বত বংশধরদের রেশ রাখবো। আরে আগে আজ থেকে কিছুদিন পূর্বে আমার দেশের এই মানুষ কিন্তু মহরমের আশুরার দিনে কি করতো? ওরা মাঠে নাঙল চষত না, কোদালও কোপাতো না, বলতো না আজ কাজ কাম করবে। এখন এই ওহাবি মতাদর্শ ফাতনা এসে ওরা বলছে ওরা সেরে খাবে আর বেদাত হবে, এই সেরে খাবে আর বেদাত হবে করতে 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 এমন কাজ করে ফেলেছে যে নবীর মহব্বত প্রেম তুলে দিচ্ছে। আসলে ওদের অন্তরই নেই। অন্তর থাকলে কথা বলতে, অন্তর থাকলে নবীর প্রেম মহব্বত আসবে, এটা অন্তরের দরকার। যে কারণে আল্লাহ রাসূল বলেছে যে আমি আমার কলব হইতে নূরের সংযোগ ঘটাই থাকি। আহলে বায়াত যারা আছে তাদের ভেতরে নূরের সংযোগ ঘটানো থাকে। যে যতটা পরিমাণ কঠোর সাধ্য সাধনা করবে ততটা পরিমাণ পাবে। আর সাধ্য সাধনা সাপেক্ষ। আর এরা অধিকাংশ বায়াতকে অস্বীকার করেছে যে বায়াতের প্রয়োজন নেই, আর বায়াতের জন্যই কারবালা শহীদ করা করছে। আর আমরা সেই আহলে বায়াতকে জিন্দা করার জন্য আজ আমরা কেন উপস্থিত হয়েছি? আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আমরা চেষ্টা করব যে হোসেন রাদিয়াল্লাহু যদি তার বংশধরদের কারবালায় শহীদ সমস্ত কিছু বিলিয়ে দিতে পারে ইসলামের জন্য, দিনের জন্য, আমরা ওই আহলে বায়াতের জন্য আমরাও চেষ্টা করবো আমাদের সবদের দিন বিলীন করে দিতে, তাও দিয়ে দেবো, তবু আহলে বায়াতকে আমরা জিন্দা রাখি। রাজি আছেন সবাই? তাহলে আমরা চেষ্টা করব যে আশুরার যে দুটো অবস্থা, একটা এই অবস্থা, একটা এই অবস্থা, দুটোই পালন করব। আশুরার পালনের অবস্থা কেমন একটা গল্প, একটা ছোট্ট গল্প বলে বুঝতে পারবেন। যে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবার বাড়ি গিয়েছে, গিয়ে দেখলো একটা পাখি আছে, পোষা পাখি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো এই পাখিরা এরা কিন্তু আশুরার দিনে রোজা রেখে দেয়, পাখিরা আশুরার দিনে রোজা রেখে দেয়। বনের হরিণরা রোজা রাখে কেন? তখন এই হোসানাতের পিরিয়ড আসি না, তার আগে
আর হোসেনলাত পিরিয়ডের পরে সারা বিশ্ব কেঁদেছিল। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য থেকে আরম্ভ সারা পৃথিবী, আগুন পানি মাটি বাতাস সমস্ত মখলুকাত সমস্ত সৃষ্টিগুলো কেঁদেছিল যে আল্লাহ এ কি অবস্থা, যে তোমার দিনের জন্য একটু পানি পেল না, পানির কি অভাব হয়েছে পরাদ্ধনীতে, বাচ্চা পাতা সন্তানগুলো কি অন্যায় করেছে, সারা বিশ্ব কেঁদেছিল। আর এরা অষ্টআটি হেঁটেছিল কারা? এজিদের দলেরা। তাই আল্লাহ পাকে লাখো শুকরিয়া যে আমরা চেষ্টা করবো ওই দিনই আশুরা পালন করার জন্য। একদিক থেকে যেমন এই দিকে আমরা দুটো অবস্থায় পালন করব, আমরা চেষ্টা করব আশুরাকে ভালোভাবে পালন করা এবং সারা বিশ্বকে আবার নতুন করে আশুরাকে পালন করার মতন বলা এবং চিন্তা ভাবনা রাখার চেষ্টা করব। কারণ আশুরা বর্তমানে প্রায় উঠে গেছে। আগে আশুরা ছিল সে মহরমের সময় লাঠি খেলা ঢোল তবলা হলে, এখনো খানটা শিয়ারা রেখে দিয়েছে আমাদের এখানে মহরমের আগে। আমাদের এখানে দেখাতে এই ভাঙড় থানার মধ্যে প্রায় গ্রামে গ্রামে একটা করে কারবালা ছিল, নাম ছিল, মাঠের নাম ছিল কারবালা। সেখানে লাঠি খেলা হতো, তাজিয়া বার করা হতো এই মহরমের সময়। সেটা উঠে গেছে এখন, ঠিক আছে উঠে যায় যাক, কিন্তু মহরমের আরগুলো তো পালন করতে হবে। এখন সেই মহরমের পালন খান্ডে শিয়ারা করে। আমি বলছি না আপনারা শিয়াদের মতন করুন, কিন্তু আপনারা সুন্নি জামাতের মতন পালন করুন, রোজা রাখুন, নফল নামাজ পড়ুন। হোসেনলাল শহীদ হয়েছে দুপুরের দিকে, সেই সময় যদি পারেন কিছু নফল নামাজ পড়ুন, দোয়া খায়ের করুন, দেখবেন আপনার ইমানই জজবা বেড়ে উঠবে, ইমানের জজবা বেড়বে, অন্য কিছু না। আর আপনার দেখা দেখি সারা বিশ্ব জুড়ে আবার আহলে বায়াতের হক জেন্দা হয়। এবং এর সবাইকে বলে দেবেন শুধুমাত্র মহরম পালন করলে হবে না, আপনি প্রতিজ্ঞা করুন যে আশুরার দিনে তো বায়াত গ্রহণ করবো। এমনি মহরম পালন করে কোনো লাভ হবে না। চারটে তরিকা আছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজারদিয়া। চারটে যে কোনো তরিকার হক তরিকা, হক মাসায়, যেখানে রেসালাত আছে, বেলায়েত আছে, কামালাত আছে, খেলাফত আছে, নেজবত আছে, এইরূপ জায়গায় বায়াত গ্রহণ করে অন্তত চেষ্টা করুন এই মহরমকে পালন করার জন্য। নতুবা এই মহরম পালন করে কোনো লাভ হবে না। আল্লাহ আমাদের উপরে আমল করা তৌফিক দেখ। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।